দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিয়ামপিয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের প্রার্থী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইজ্ঞা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারত। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি টানাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে একটাও আসেনি। এই তো সাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। কথা কন না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। আয়নাগর নামে যে বাংলাদেশের জেলখানার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়। আয়না যাবার এক ঘর আছে, এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো, এবং পরে যারা আসবে, যেই সরকারই আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং ডিবি হারুন সহ। বেনজির বদমাইশ তো গেছে গেছে, বেনজিরে তো আর আনুন যাইব না। ও মেজর ডালিমের মতো বলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিম জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাইশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না। ওরে আনতে পারবে না, কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার। আমাদের যদি নবীওয়ালা জিন্দিগি আদর্শ হয়ে যাইতো, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হুজুরগ দল? এই আপনার ফেরেস্তার মতো চরিত্র হইতে আপনার একটা সেকেন্ড টাইম লাগতো না। এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে, পরের রাস্তায়, পরে হোটেলে, রেস্টুরেন্টে, আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায়, নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায়। কেন নিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে? যদি আপনি আওয়ামী লীগ করছেন, বাংলাদেশ বাঁচতে হইলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে। যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণের 15 বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই, করছেন আপনি আওয়ামী লীগ করছেন, আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন, কেউ আপনার একটা খবরে জিজ্ঞেস করবে না। এই আদর্শটা নবীর আদর্শ বেটা। আর তোমার অন্তরে যদি ফিরাউনের আদর্শ থাইকা থাকে, আবু জেহেলের আদর্শ থাইকা থাকে, তুমি বাসায় ঘুমাইতে পারবা না, জঙ্গলে ঘুমাইতে পারবা না। ওই জঙ্গলে তার টাইনে বাইর করবো। ওই যে দাড়ি চাচা, কি জানি ওর নাম আমার মন থাকে না, হ্যাঁ, সালমানের রহমান, বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নাম্বার এই চান্দুরা। এতগুলা ব্যাংকের এমবিসে এমন রাজনীতি করছে, যাইলে এখন নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওয়ান দিছিল চান্দু। এমনই বন্ধু আনিসুল হকরে বানাইছো। আনিসুল হক ধরা খাওয়ার পরে কয়, আমার দর্শক কে দাড়ি চাচা একটা মাহন্দা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেশতার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। কয় বেটা আমার মতো পাশার লাগে, উনিও সপ্পা করছে।
চেক করে দেখ উনি যাইয়া যখন বাটাম দিছে ক তুই সালমান এফ রহমান কিনা কহ মনে রাখ আল্লাহ ছাড় দেয় বলেন 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 ছাড় দেয় ছাড় দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর আওয়ামী লীগ করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদাই করছে বঙ্গবন্ধুর লগে মুক্তিযুদ্ধ করছে তারা আওয়ামী লীগ করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বউলয়ে খাটে ঘুমাইতেছে সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইব আর যেই হারামি গুলা জুলুম করছো তুমি জঙ্গল না তোমার কোনো জায়গায় মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিয়ালে তোমার দাবুর দিব খাটাসে তোমার দাবুর দিব খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো আমারে মুরগি খাইতে দেস নাই কথা কর না কেন কোন জায়গায় তোমার শান্তি নাই বাঘেও তোমার দাবুর দেবে বান্দরেও দাবুর দিব অতএব নবীর আদর্শ নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে আপনি যে দল করেন না কেন দল একটা করতে হবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি আমি কোনো দল করি না আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নেই সব পকেট পূজারি হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আওয়ামী লীগ হোক বিএনপি হোক হেফাজত হোক চরমোনাই হোক জামাত ইসলাম হোক যে আল্লাহর পক্ষে কথা বলবে নবীর পক্ষে কথা বলবে আমি তার পক্ষে আছি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা ইজ্জতের সাথে থাকবো কেউ অসম্মানী করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরজ করব আপনাকে কেউ অসম্মানী করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের ন্যায্য অধিকার আবার ফিরাই দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএনপি হাজারবার জন্ম নিলেও পারত না আওয়ামী লীগ সরকারে হটাইতে যারা ছাত্র সমাজ ফিরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুতবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলেমকে এমন আওয়ামী লীগের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ছিটকাইয়া আপনাকে সমর রাজীব হোসেন সমর আছে না এর সামনে যে একটা নাক ছিটকায় কথা বলতে পারে নাই সমর যদি আয়া কইছে কেন আমি চিনি তো গেলে ও যদি আয়া কইছে আবুল ভাই এই জমিটা আমার চয়েস হয়েছে এটা আমার লাগবে ও 2 বছর পরে লই লইছে কথা বলেন না কেন মনে রাখবেন একটা কথা আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে নিয়ে নিছে আপনি কানলেও কাজ হয় নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর করনেওয়ালা উনি বলেন বান্দা তোর আসল জায়গাটা হলো 3.5 হাত কয় হাত এইটুকুর উপরে তোর এই জায়গাটুকু কেউ নিতে পারবে না সব নিয়ে যাবে এইটুকু নিতে পারবে না এটা মাথায় রাখিস বাংলাদেশে কিন্তু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে আলেম ওলামাও হয়েছে আর বর্তমানে যে বুজুর্গরা হইতেছে তাকেও তো আপনারা চিনেন যে বুজুর্গগুলা ইদানিং অ্যারেস্ট হইতেছে এইগুলার চিনেন না কথা কয় না চিনেন এই যে আনিসুল হক ধরা খাইছে কালকা তারপরে আরেকটা দরবেশ জানি কে মাহুমদা সালমান এফ রহমান আহা গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হইতো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হইতো তার মতো বুজুর্গ আল্লাহর জমিনে বাংলাদেশে নাই কথা কন না কে সে সবচেয়ে বড় তাবলিগওয়ালা ওরে বাবা আরে এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায় মোদিরে মুসলমান কইবার হ্যারে সারাল কইব কথা কন না কেন আসলে সবকিছু করার মালিককে ভুলে যাবেন না তাকে ওনারে বলার কোনো সিস্টেম নাই শেখ হাসিনা গদি ছাড়ার 3 দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হইব কথা আসতে কইলে আপনিও শেখ হাসিনার মতো পতন হইব আপনার
আমি যদিও গোপালগঞ্জের ছেলে, কিছু বলার নাই, ভাষা নাই। আল্লাহ তুমি সবকিছু করনেওয়ালা। যদি কোনো মানুষের ঈমান দুর্বল থাকে তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য দেখে। কথা কন না কেন? দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই। আর তার এইভাবে পালাই যাইতে হবে সে কোনোদিন স্বপ্নও দেয়নি। তাহলে করে কে? জোরে কর, আরো জোরে। করে কে? ইজ্জত দেয় কে? নেয় কে? আর্মির ফাঁসায় বাড়ি খাইয়া লাল বানায় কে? গোপালগঞ্জের মানুষের প্যান খুইলা বাইরেইব আর্মিরা। এই 15 বছরে কোনো আর্মি সাহসও পায় নাই। এর অধিকাংশ গোপালগঞ্জ মুর্শিদপুরে আমার এলাকায় পোলাপানের প্যান খুলে দেখতে গেলে পুরা এই দাড়ির মতো লাল। কথা বলেন না কেন? আরে আমার দেশের বদনাম আমি বলতেছি, আপনার সমস্যা কি? বাংলাদেশে 5 জন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন, এটা আপনাদের জানা আছে। আর বাংলাদেশে যদি কাউরে না কেতায়, কেউরে না ভয় করে কথা বলে, সে ব্যক্তিও আমি। তা আপনাদের খেদমতে একটা আরজ করি, যদি কারো ঈমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দেখা সবল বানায় ফেলান। আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই 450 বছর, 400 বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন। ফেরাউনের বাপ ছিল একটা জেলে, জালগে চিনেন? মাছ মারে আর বেচে। ওর বাপ ছিল একটা জেলে। তো ওর বাপ খাওন দাওন দিতে পারে নাই বিদায় এক কবরস্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউনরে। কথা মনে হয় বোঝেন নাই আমার কথা? আওয়াজ বোঝা যায়? বাপ 4-5টা ছেলে মেয়ে হওয়ার কারণে বাপ মাছ বেচা খাওন দিতে পারে না। ফেরাউন অনেক লম্বা চড়া ছিল, বুকের পাড়া অনেক সাহস ছিল। এই জন্য ফেরাউনা ওর সাহসগিরি দেখা ওই জামানার যে ফেরাউনা ছিল, মানে এই ফেরাউনের আগের ফেরাউন, ওই চেয়ারের নাম হলো ফেরাউন। এই যে যেরকম আমি যে মেম্বারে বসে আজকে খুতবা দিচ্ছি, এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লাগে না। চাচা কথা কইেন, মাগনা পাইছেন তো আমারে আনতে লাখ টাকা লাগে। এই চেয়ারটাই কিন্তু চেয়ারম্যানের লাগে না, এই এলাকার শিল্পপতির লাগে না। কথা কর না কেন? এখানে রাতুল গার্মেন্টস না ফাতুল গার্মেন্টসের কথা শুনছি। উনি যদি হেনাইয়া বইয়া কয় যে আমি 10 মিনিট ওয়াজ করব, আমার আবুল ভাই কবে আপনি স্যার এই যে নিচে বহেন, ইলিয়াস রহমান জেহাদি আছে। কথা বলেন না কেন? এই চেয়ারটা আমার মতো একজন খতিবের জন্য নিযুক্ত। কথা কন। আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাইয়ের চেয়ারের মালিক সে নিজে। এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি? আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না, ওটা কোনো মেম্বারের জন্য না, ওটা এমনকি শেখ হাসিনার জন্য না, ওটা আপনাকে চেয়ারম্যানের জন্য। কথা বলেন। তো ফেরাউনের বাপ আদলুস, ফেরাউনের নাম ছিল কায়কাউস। ওর নাম ফেরাউন না, নাম কি? ওর বাপের নাম আদলুস। কি নাম? লিখে লয়ে যান আজকে। ওর বাপের নাম আদলুস, ফেরাউনের নাম হলো কায়কাউস। ফেরাউন হলো চেয়ারের নাম। আপনাকে এই আশুলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু চেয়ার না। কথা কন না কেন? আপনাকে আশুলিয়ার চেয়ারম্যানের নাম আছে না, কিন্তু যেই চেয়ারে উনি বসেন ওইটার নাম চেয়ারম্যান। ওনার চেয়ারম্যানগিরি শেষ, 5 বছর পর আর একজন আসবে, ওনার চেয়ারম্যান কইব। কথা কন না কেন? তাহলে ফেরাউন কোন মানুষের নাম না, চেয়ার। ফেরাউন হলো ওই চেয়ারটার নাম। ফেরাউনের নাম হলো কায়কাউস, ওর বাপের নাম আদলুস। ওর বাপ পরে ঠিক মতো খাওয়ানো দিতে পারে নাই, পরনে ভালো একটা প্যানও কিনে দিতে পারতো না, এত দরিদ্র ছিল ফেরাউনের বাপ। ভাত কাপড় দিতে পারে না বিধায় 10 জনে মিলা ওর এক কবরস্থানের দারোয়ানের দায়িত্ব দিছে ফেরাউনে। সূরা
সূরায়ে মুলকের মধ্যে পাবেন, সূরায়ে বাকারার মধ্যে পাবেন। এই বদমাইশটার যখন কবরস্থানের দায়িত্ব দিছে, তো যেই ব্যক্তি কবরস্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাড়ায় অনেক সাহস থাকে। কারণ কবরস্থানে বদ জেন থাকে, মাঝে মাঝে জেনে বাতি ধরায়, পেতনির মতো আবার হুট করে বাতি উঠে। কবরস্থান যারা পাহারা দেয় ওকে কিন্তু বিশাল সাহস। আমরা বিশ্বাস নয় যারা কবরস্থানে পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেন, জেন ভূত কবরস্থানে থাকে। তো ফেরাউন ওই মুর্দার গোল্লকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল, হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে। এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে, এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে। সাকসেস হয়ে গেল। সাকসেস হইয়া ফেরাউনরে হটাইয়া ওই চেয়ারে বইয়া সে নিজেই ফেরাউন হয়ে গেল। কথা মনে বুঝতে পারেন নাই? তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই? আল্লাহ কোরআনে কি বলে শোনেন, আগে আয়াতগুলো পড়ি তারপর এটা বুঝবেন। মনে ভাবতেছেন আমি বানাই বানাই বলতেছি, উনি কি কয় তাই শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله بلن الله لا إله إلا هو الحي القيوم ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইজ্ঞা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারত। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি টানাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে একটাও আসেনি। এই তো ছাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইঙ্গা টাইনে টাইনে ভাইঙ্গে ভাইঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাষা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। কথা কন না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই। খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জুমায় যেন হুজুরে না দেই। কথা কন না কেন? বদমাইশ বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতাসার বোরে কইতেছে ইমামের চাকরি খাইছে আলাবে।
চাকরি খাইছি, ও খুব চেতাচিতি করছিল। রেজেক তুমি ইমামের খাও নাই, তোমার 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 রেজেক খেয়েছো। কথা বলেন না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি, সেই আরজটা কি জানেন? দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া ছেড়ে যাইতে। কথা কোন আরো জোরে? এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল, না? কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো, যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগা এক হিরুনসি বিড়ি টানতেছে, কইতেছে পাঠায় দাও, বাইর করো, বাইর করো, বিড়ি টানে আর কয় বাইর করো। কথা কন না কেন? আইনমন্ত্রী চান্দুরে ধরছে, তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্ডা হইছে, জাইলগা হইছে, জাইলগা। ইন্ডিয়া যাওয়ানের লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিবে, কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবে। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাই বলে গেছে গা। আর যেইগুলা বেশি বেশি বর্ডার বর্ডার করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি। সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি। আপনি যাই যা মনে করেন না কেন, বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব, কিন্তু এরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলেন না কেন? যদি বলেন ইমানের দিক দিয়ে 1 নাম্বার কেমনে? সৌদি আরব কোরআন নাজিল হইলো, সৌদি আরব নবী নাজিল হইলো, সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল? না, সৌদি থেকে দামি না, কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান। যদি কোন কেমনে? সৌদি দেখবেন অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম। কি লেগে জানেন? ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হয়েছে, আমরা তো এমনি মাপ পেয়ে যাবো। কথা কন না কেন? আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই, কোরআন নাজিল এই দেশে হয় নাই, একটা হাদিসও এই দেশে অরুদ হয় নাই। কিন্তু এই দেশে আসছে অলি, এই দেশে অলি আসছে, শাহজালাল আমানির মতো অলি আসছে, শাহ মাকদুমের মতো অলি আসছে, শাহ পরানের মতো অলি আসছে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো অলি আসছে, চরমনে আল্লাহর কুতুবের মতো অলি আসছে, শর্ষিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে। দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে। এই দেশে একটা সাহাবীও আসে নাই, মনে আমার কথা বোঝেন নাই? এই দেশে কোনো সাহাবীও আসে নাই। এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে। এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই, কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল, এতই নরম, এর একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি। কারণ এই দেশের মানুষ ভেজাল আর অন্যায় এটা সহ্য করতে পারে কম। এই 15 বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া, তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছে? বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছিল। কথা বলেন না কেন? গাদ্দাফির দেশ লিবিয়া যেই পরিণত হয়েছে, আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না। কথা বলেন না কেন? জ্বলন্ত প্রমাণ দেয়া নেই। ফেরাউন 100 বছর হায়াতে জিন্দিগি পাইল, মাথা ধরল না, আল্লাহ দাবি করে সাইরা বদমাশটা
ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কি। আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেইছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা ক্ষমতার মস্তদে, আমি জানি তুমি একজন আসো, আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনো বলবো না, আমি বলবো তুমি একজন গড আসো, ইয়েস গড তুমি আসো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পরে আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে তাই তুই এটার ভিতরে রাজি আছো? হ্যাঁ আমি রাজি। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন লিয়ে ও দুনিয়া চাইছে আখিরাত চাই নাই। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া যে চাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে, আখিরাতে তারা কিছু দিবে না। মনে রাখবেন দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে, আল্লাহ কি করবে? দিবে, কিন্তু আখিরাতে তারে আল্লাহ কিচ্ছু দিবে না, এটা মনে রাখবেন। তো ফিরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে। ফিরাউন পট করে কি বলছিল জানেন? আরে দূর, মরার পর কি দিবা দিব ওটা পরেরটা পরে বুঝবো, আগে নগদ যেটা পাই হাত পাইতে লই। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই? আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলো কয়, এরকম আছে না কিছু? দাওয়াত তাবলীগ আলার যখন বুঝাইতে যায় দাওয়াতের হইছে নিজের খাইয়া নিজের কোনো কাম নাই কাজ না গেলে হুদা ভুল বের 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 করে, নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দিতেইছে আর একজনের। এটা হলো তার এক নাম্বার শয়তানের দোকান। মইরা লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার চাচতো ভাই। এগুলো সব ফেরাউনের কথা। ফেরাউনরা যখন মুসা আলাইহিস সালাম বললেন লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আরে আমার আগে অনেক নবী আসছে, আমার এইভাবে মারস, তোর কি মায়া লাগে না? মার কি আমি খাইনি, মারি তোরে, আমি ব্যথা মমতা। নাউজুবিল্লাহ বললেন না? আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের খালি জেল খাটাইছে, আয়না ঘরে রাখছে, আয়না ঘর থেকে এখন যে অলিগুলা বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে, আয়না ঘর মানে কবর। আয়নাঘর নামে যে বাংলাদেশে জেল খাটার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারই আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া আলেমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ বেনজির বদমাশ তো গেছে গেছে, বেনজিরে তো আর আনুন যাইব না, ও মেজর ডালিমের মতো পলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিমের জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা করে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে, বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া আইব, আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হয়েছে, কারণ আজকে যেহাদি সেহাদ আজকে তো আর নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন বিশ্ব সরকারে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার ওনার নাম কি? আল্লাহ যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই, ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস, মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনুসকে ডাক দিলে হয়ে যাবে দোয়া ইউনুস। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুদখোর কয়ে গালি দিছে,
বাংলাদেশে পাড়া দিলেই তারা জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়, কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দুরা। এখানে বহুত আওয়ামী লীগের, আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বাড়াইলাম। আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়, নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়? সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না। হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না, ঠিক আছে। উনি আছে না? আছে। এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা। 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিব না। তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত, যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলে না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছ, যেই জিনিসগুলো উল্লাস করেছ আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কারণ রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়ে মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকে 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের স্বাস্থ্য ভাই ছাড়া আপনার ইমান কোনদিন রিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না? আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাকে হুজুরগো বলেন, যেই দলই আসুক, গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বেথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বেথা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। মক্কা নগরীতে আমার নবী ছিল মাজলুম। কথা বলেন না কেন? 13টা বছর আমার নবী ছিল মাজলুম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেদিন আমার রাসূল মক্কা নগরী দখল করল, মক্কা নগরী দখল করার সময় আবু সুফিয়ানের বাড়িতে সব নেতাগুলা দিয়া পালাইছে। আবু সুফিয়ানের বাড়ির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু জেহেলের গোষ্ঠী পালায় নাই। আবু জেহেল তো মারা গেছে। সব নেতাগুলো যে পালাইছে আবু সুফিয়ানের বাড়িতে। নেতা বাসান মোহাম্মদ পুরা মক্কা দখল করে নিছে। যেরকম এখন সারা বাংলাদেশ দখল করছে ছাত্র সমাজ। আওয়ামী লীগের কোন একটা নেতা যদি এই মহল্লায় দাঁড়ায়, আশুলিয়ার মহল্লায় দাঁড়ায়ও কথা কয়, ওর পাছার বাকলা থাকবো না। ও খালি ফোন করে কয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোস্ত এখানে এক চান্দু আছে। সকালে কইব, বিকেল বেলা দেখবেন ওর পেন্টু নাই। কথা কর না কেন? ঠিক এমনি করে আবু সুফিয়ানের কাছে যার যার বলা শুরু করলো। নেতা মোহাম্মদের বাহিনী 10,000 আইয়া, 10,000 না, সে তো কয় 10,000, আসলে 10,000 না, মোহাম্মদ মনে হয় 10 লাখ লইয়া মক্কা দখল করছে। সুবহানাল্লাহ। খাওয়ানোর পরে কইয়েন, এখন কইয়েন এখন তো আর আপনার দল ক্ষমতা নেই, কইয়েও তো লাভ নাই। সুবহানাল্লাহ তোর কম কর নাই গত জুমায়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, সুবিধা দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, সুবিধা চলে গেলে আল্লাহরে ভুলে যান, তাই না? কিন্তু মনে রাখবেন উনি কোরআনে বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুখে আর দুঃখে আমারে ডাকবি, তোরে কেউ বাঁচাইতে পারবে না, বাঁচাবো আমি। কে বাঁচাবে? জোরে বলেন কে কে কে? যদি আল্লাহ বাঁচাবে এই কথাটা যদি একবার মাথার মধ্যে থাকতো, এই লোকটা
প্রধানমন্ত্রী এত কাছের লোক, সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক, দাড়িগুলা ছাইছা বাঁচার লাগে এত চেষ্টা করতো না। আল্লাহ কয় দেখ তোর দাড়িতে বাঁচাইতে পারে কিনা। বরঞ্চ দাড়ি যেদিন চাচ্ছে তার পরের দিন ধরা খাইছে। দাড়ি যে কয়দিন ছিল ওই কদিন মোটামুটি ভালোই চা ঠা ভালো করে খাইছে। কথা কর না কেন? বাঁচায় কে? মাথায় রেখে নেতা বাঁচান, নেতা বাঁচান। আবু সুফিয়ান বলতেছে আমি যে তোকে বাঁচাবো, আমি তো মরতাছি। তাহলে তোমার এতদিন দল করলাম, তুমি মক্কার প্রেসিডেন্ট, তোমার দল করলাম, তোমার দল করলাম, তোমার দল করলাম। আবু সুফিয়ান কয় আমার দল করস নাই, যে যেমনে পারে সেমনে পালা। আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ কোন সূরাতে কিভাবে মক্কা দখল করছে। আপনারা জানেন আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই। জাবালে সাফা যেখান থেকে আপনার আমি দৌড়াই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেখানে সাফা মারা সাই করেন, এই সবুজ বাতির এখানে পাহাড় ছিল তখন। এখানে দাঁড়াইয়া কাবার দরজার দিকে তারায় দেখে মুহাম্মদ কই, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ এরা বুঝে না, এগো হেদায়েত দান করো, এগো ভালোর সাথে রাখো। আল্লাহকে কোনো অসুখ বিসুখ দিও না, আল্লাহকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে, কারণ আমার নবী, এই আমার নবীর কোনো মাইক লাগতো না, আমার নবীর আওয়াজ 3 কিলোমিটার পর্যন্ত যাইতো। এটা নবীর মুআজিজা, জিবরাইল পাঠাই দিত নবীর আওয়াজ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে আল্লাহ মক্কাওয়ালাদেরকে আমানতের সাথে রাখো, মক্কাওয়ালাদের ভালো রাখো, ওকে হেদায়েত নসিব করো, গোপনে গজব দিও না। এই লোকটার বিরোধিতা করছে এই 13টা বছর। কোন নেতার দিকে আমি তাকাবো না। আবু সুফিয়ান সাইদা ধরা খাইছে, সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে কালেমা পড়ে বাইতে গেছে। ভালো করে বুঝবেন, কালেমা পড়ে যখন বাইতে গেছে, আবু সুফিয়ানের বোন নাম ছিল হিন্দা। এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল, আপনার আমার মতো 8টা-10টা পুরুষ মা হিন্দার কাছে কোনো বেইলি ছিল। যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে, কোন দিক তাকায় নাই, খুন্তি পুড়াইয়া, আগুনে খুন্তি পুড়াইয়া আবু সুফিয়ানের পিঠের মধ্যে ঠাইসা ধরছে। এই বদমাশ হিজড়া, তুই বলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ছস? এই দাড়ি ধরিয়া আবু সুফিয়ান রে এমন চারাত চারাত করে থাবুর শুরু করে দিয়েছে। বুখারীতে আসছে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানালাইছে বলতে। আবু সুফিয়ান বলে আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না, কারণ আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআন এইভাবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঘোষণাটা কে দিছে? শেখ হাসিনা দিছে? কে দিছে? খালেদা জিয়া দিছে? ডক্টর ইউনূস সাহেব দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সুন্দর রাজনীতি শেখার জন্য তোমার নবীর আদর্শ, তোমার নবীর রাজনীতি উত্তম রাজনীতি। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনের কথা। যখন আবু সুফিয়ান বোর হাতের মায়ের খেয়ে কইতেছে আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি আমি তোরে কিছু কম না, কারণ আজকে আমি মুহাম্মাদের উত্তম আদর্শের সন্ধান পাইছি। আবু সুফিয়ান ছাদের উপরে যাইয়া তসবিহ পড়তাছে, তসবিহ। আবু সুফিয়ানের বউ কয় তোমার এমন কি জাদু করলো মুহাম্মদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা? হিন্দা বড় এক খুমতা লইয়া আসছে, নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিবে। তার স্বামীরে তার কাছ থেকে চিনে নিয়ে গেছে। বেজান রে, আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, হিন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি। হিন্দাকে শাশুড়ি বুঝেন না? যেই বউলে ঘুমান, ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার? তা নবীর একজন বিবি উম্মে হাবিবা, হিন্দার মাইয়া, খুব আদরের মাইয়া, একমাত্র মাইয়া উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে।
আইছে জামাইরে খুন করার লেগে আইছে, স্বামীরে কি লেগে ছিনায় নিছে। বাজান রে, হিন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে, আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, মালিক, স্বামী যদি কালেমা পড়ে বিবি আবার কেমনে গুমরা থাকে, আল্লাহ তোমার কাছে একটা চাউনি গো মালিক, এত বছর যেই বিবিকে নিয়ে খাটে ঘুমাইল, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, আল্লাহ হিন্দা কই যাইব? তুমি যদি পারো হিন্দার জন্য রাস্তা খুলিয়া দাও, হেদায়েতের রাস্তা। নবী আমার বলছিলেন, কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না, কোন বাচ্চার গায়ে হাত দিবা না। যদি আমরাও ক্ষমতায় আসছি, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নিয়ে নেয়। তাহলে বোঝা গেল বাবা, সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন আমার নবী। কথা ঠিক না বে ঠিক? নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইতো, এই দেশে কোন দল কোনদিন অন্য দলে যাওয়া লাগতো না। আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে, মালিক হিন্দাকে তুমি হিদায়াত দিয়ে দাও, হিন্দা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, যেই মানুষটা আমার অ্যারেস্ট করার জন্য আমার এত কিছু করবে, যেই মানুষটার কলিজার টুকরা চাচারে আমি হত্যা করছি, হামজারে আমি হত্যা করছি গুন্ডা ভাড়া করিয়া, আপনাদের জানা আছে কিনা জানি না, এই হিন্দা কিন্তু উহুদের মাঠে সবচাইতে বেশি ক্ষতি করছে। এই হিন্দা ওই জামানার হাজার হাজার টাকা দিয়া বাবা, এই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের গাইডের থেকে বাবা গুন্ডা ভাড়া করে উহুদের মাঠে হাজির হইছে। হিন্দা একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল। হিন্দা একটা মাত্র টার্গেট করছিল, হয়তো হামজারে মেরে দিবি, নইলে মুহাম্মাদরে মেরে দিবি। এই গুন্ডার নাম ছিল ওয়াহশী। আমার নবীরে শহীদ করতে পারে নাই, হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হিন্দা শহীদ করছিল। আপনারা জানেন কিনা জানি না, উহুদের মাঠে 3টা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা। 70টা কবরের মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আপনি পাবেন। 1 নাম্বার হলো হামজার কবর, 2 নাম্বার হলো বাবা হানজালার কবর, 3 নাম্বার হলো উবাই ইবনে, 3 নাম্বার হলো বাবা রসুলের কলিজার টুকরা সাহাব মুসাইব বিন উমাইর। এই 3টা কবরের চিহ্ন আপনারা পাইবেন। সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন, সেই লাশটা হলো হামজার লাশ। এই হামজারে এমন বিশ্রী অবস্থায় এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল, হামজার মাথাটাকে আলাদা করার পরে ছেড়ে দেয় নাই, কলিজাটাকে টেনে বের করছে, হাতের পাঞ্জাগুলা কেটেছে, চোখ দুটো উঠাইছে। হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরা মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে। সর্বপ্রথম মুহাম্মদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা, হালাকা আমার স্বামীর এমন বুঝতেছে কালেমা পড়ছে, আজকে আমি হিন্দার জন্য মুহাম্মদ কাবা ঘরের সামনে দাঁড়ায় দোয়া করে। তাহলে বোঝা গেল এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। বাজান একটু উহুদের দিকে তাকাইলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। আমার নবীর সামনে যখন হামজার লাশটা নিয়ে আসা হইল, আমার নবী হামজার লাশটা দেখে চিৎকার মেরে বলে, চাচাজি এইভাবে কি কোনো মানুষকে কোনো মানুষ মারে? এই দাঁতগুলা বাবা পাথর দিয়ে গুতায় গুতায় ভেঙে ফেলেছে, এই জিহ্বাটা টাইনা কেটে ফেলেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, মাথার মগজগুলা বাবা ব্যাগের মধ্যে করে লয়ে গেছে। আমার নবী বিভৎস এই চেহারা দেখে নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, চাচা ও চাচা
আমি দেখতেছি জান্নাতের মহিলারা তোমার জন্য খাবার লইয়া দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু চাচা আমি সবচেয়ে বেশি কষ্টের বিষয়, তুমি যেই বান্দির দুধ খাইছো আমি মুহাম্মদ ওই বান্দির দুধ খাইছি। এক তো তুমি আমার আপন চাচা, 2 নম্বরে তুমি আমার দুধ ভাই। আজকে তোমার মুখের ঠোঁট গুলা কাইটা লয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, তোমার কলিজাটা লয়ে গেছে, এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে চাচা। বাবা সবচাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘর গুলা দেখা যায়, কত মায়ের কোল খালি করছে, কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে। বাবা শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। নবীর আদর্শ যদি কারো অন্তরে থাকে বাবা, সে যে দল করুক না কেন, কিন্তু কোনোদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না। শুধু এখানে শেষ না, হিন্দা নবীর চাচারে এই বুকটা ভারিয়া কলিজা বাইর করে মুলার মতো শশার মতো চাবায় চাবাইয়া আবার জমিনে ফেলাই রেখে গেছে। নবী যখন চাচার কলিজা গুলা দেখছে, নবীর কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেছে। যেই মানুষটা কাঁদলে সারা দুনিয়া কাঁদত, যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত, যেই মানুষটা কাঁদলে বাবা জিবরাইল নিজে কাঁদত, ওই মানুষটা চাচার লাশ দেখে কান্দে। এই আবার আসলিয়ার কলিজার টুকরা বাইরে। আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে সারাই রাজনীতি করতে আসবা, তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও বাজান, আল্লাহর বিচার আছে না নাই? এ কথা কন না, আছে না নাই? যে আবু সাইদ রে যেই পুলিশ গুলি করছিল, তদন্ত করে পাওয়া গেছে ওরা কিন্তু অনুমতি দেওয়া হয় নাই গুলি করার। যেটা সত্য সেটা বলতে হবে, ওরা সরকারিভাবে অনুমতি দেয় নাই। ও অস্তিত্ব এই সারা বাংলাদেশে আগুন লাগাবার জন্য, ও নিজের র্যাঙ্ক বাড়াবার জন্য ওই বদমাশ নিজের থেকে গুলি করছে। আজকে গুলি করে তুই কই? তুই কই? কুত্তা যেমনে কাতি মাইসা, কুত্তা যেমনে পিড়াইয়া মারে, তোরে সেইভাবেই মারছে। তোরে কোন সরকার পৃথিবীর কেউ তোরে বাঁচাই রাখতে পারে না। আল্লাহ দেখাইছে, আল্লাহ ইচ্ছা করলে তোরে বাঁচাই রাখাইতে পারত। তোরে বাঁচাই রাখাই নাই কেন জানো? জনগণের হাতে মারতে দিছে, এই জন্য মৃত্যু দিছে। জনগণ বস, যদি অন্যায় ভাবে কেউ রেখে তুই ক্ষতি করস, আমি আল্লাহ তোরে ওই কাজের মধ্যে ফেলাইয়া তারপরে তোরে বিচার করব। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলো ওই পুলিশকে কিন্তু লুলা বানাইয়া সারা জীবন প্যারালাইজ দিয়ে মারতে পারতো, মারে নাই। যে যেমনে যেটা করবেন ওইভাবে তার মরণ হবে, এটা কে বলে দিয়েছেন? তুই যেমনি অন্যায় ভাবে ছেলেটারে গুলি করছ, মায়ের বুক খালি করছ, তোর মায়ের বুক খালি করছে জনগণ কুত্তার মতো পিড়াইয়া। এই যে দেখেন যাদেরকে মারতাছে, এই যে রোডের উপর দাঁড় করাইয়া কেউ ল্যাংটা করে, কেউ আবার দাঁড় করাইয়া বাবা কুত্তার মতো মারে, কেউ আবার ল্যাংটা করে নাচায়, এইগুলা তাদের হাতে রাখো। ওইসে পরে নামাজ পড়িলাম বহ, আর ও কয়ে তুমি বহ না, বসো। এটা কি ওয়াজের মাঠ থেকে চাপাই চাপাই বহাইতেছ? নামাজ পড়বো না বেটারা? আল্লাহ কবুল করুক, জোরে আমিন। এই মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, এই যে যেইগুলার রাস্তার পর তারা বিচার করতেছে, আপনি মনে রাখবেন এইগুলার বিচারের সম্মুখীন হওয়ার পিছনে তাদের এগুলো হাতের কামাই। কথা বলেন না কেন? মায়া কান্না দেখাই লাভ নাই। তবে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, বাবার বয়সী লোকদের সাথে বেয়াদবি করিস না, বেশি বাড়লে আবার আল্লাহ ছাড়ে না। কথা বলেন না কেন? ওই আল্লাহ কিন্তু দুনিয়া বান্দাদের হাতে কিছুদিনের জন্য ছাইরা দিছে, ছাড় দিছে। উনি কিন্তু ছেড়ে দেয় নাই, উনি কিন্তু ছাড় দিছে। 5 বছর 10 বছর ছাড় দিছে, 15 বছর ছাড় দিছে, 17 বছরের মাথায় উনি ছেড়ে দেয় নাই।
কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জুমার সময় কথা বেশি বলা যাবে না। শুধু আমার একটা কথা নেবেন, রসুলের আদর্শ যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন বিপদগামী হতে পারে না। আলেম ওলামা মনে রাখবেন, সারা জীবন আপনাদের কাছে ভালো থাকবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা এখন আসছেন, যারাই আসছে, মনে রাখবেন সবার কাছে আলেম ওলামা সম্মানের পাত্র থাকবে। আমরা কারো কাছে অসম্মানিত হব না, কারণ একটা মাত্র কারণ, আমরা নাইবে নবী। কথা বলেন না কেন? যারা আমাদের পরে জুলুম করবে, যারা আমাদের পরে অন্যায়ভাবে জুলুম করবে, ওদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে। ওদের বিচার হবে কি হবে না? যদি আজকে আপনি আমার মনে কষ্ট দিয়ে আমারে কাঁদান, আপনি অপেক্ষায় থাকেন, আপনি কাঁদবেন, ইনশা আপনি কাঁদবেন, টুমোর আপনি কাঁদবেন, আজ হোক আর এক সপ্তাহ পরে হোক, এক বছর পরে হোক আর 15 বছর পরে হোক, আপনি কাঁদবেন। আর আপনার কান্না পৃথিবীর কেউ দেখবে না, ঠিক না বে ঠিক? অতএব আপনাদের খেদমত আরজ করব, সময় বেশি সময় নয়, একটা কথার উত্তর দিবেন। দুনিয়ায় যতদিন বাঁচবেন, ঈমান আমলকে ঠিক রেখে বাঁচবেন, ঠিক না? শুধু হিন্দার কথাটা বলে আপনাদের কাছ থেকে নামাজের জন্য রেডি হব। এই হিন্দা প্রধানমন্ত্রীর বউ, বোঝেন? 1-2 বছর প্রধানমন্ত্রী ছিলেন আবু সুফিয়ান। পুরা মক্কা নগরী তার হাতের আঙ্গুলের ইশারায় চলতো, এই হিন্দার ইশারায়। হিন্দাও ছিল শিল্পপতির মেয়ে, আবার প্রেসিডেন্টের বউ, এত ক্ষমতা। হিন্দা যেদিন শুনতে পাইলেন যেই লোকটা আমার সবচেয়ে বেশি শত্রু, ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে, ওই মানুষটা আমার লেগে দোয়া করতেছে, হিন্দা পিছনের দিকে না তাকাইয়া আর একদিক মুখটা ঘুরে এসে একা একাই পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর, জোরে জোরে চিল্লাই চিল্লাই হিন্দা কালেমা পড়তেছে। বাজানরে, নবীর কানে কানে খবর দেওয়া হইল, নবীজি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হইল কোথায় কবুল হইছে? তাকায় বলেন, নবী আপনার টার্গেট করে দোয়া করছিলেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছিলেন। হিন্দারে আল্লাহ হেদায়েত দাও, আবু সুফিয়ানরে হেদায়েত দাও। নবী আপনার দোয়া বিফলে যায় নাই। আবু সুফিয়ান একটু আগে কালেমা পড়ছে, এখন তার বিবি কালেমা পড়ছে। নবী আমার তখন সঙ্গে সঙ্গে বলছিলেন, এই যে আমার চাদরটা লও, আমার শাশুড়ির জন্য বিছনা পাতায় দাও। সুবহানাল্লাহ, জোরে করে। হিন্দার জন্য নবীর নিজের চাদর বিছায় দিলেন। হিন্দা হেরেমের মধ্যে বসলেন। আমার নবীর সামনে দাঁড়ায় বলে, বাবাজি কোনদিন আজও পর্যন্ত তোমার দিকে নেক নজরে তাকাইনি। আমি কোনদিন তোমার দিকে নেক নজরে তাকাই নাই, কিন্তু তোমার মধ্যে যে এত মায়া, তোমার মধ্যে যে এত দয়া, আমি তো জানতাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের মুখে শুনতাম তুমি হলা রহমতের ভান্ডার, কোনদিন বিশ্বাস করি নাই গো বাবা, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মতো রহমতের ভান্ডার আর কেউ দুনিয়ায় কোনো মানুষ নাই। নবী আমার যখন বলে দিলেন, শাশুড়ি আম্মা আপনি কি আমার কাছ থেকে কি ব্যবহার চান? পুরা মক্কা নগরী এখন আমার হাতের তালুতে তুলে দিছে আমার আল্লাহ। হিন্দা বললেন, আমি মুহাম্মাদের সুন্দর চরিত্রের একটা ব্যবহার চাই। আমার নবী বলিয়ে দিলেন, আমার শাশুড়ি যাকে টার্গেট করবে আমি নবী তারে সাধারণ ক্ষমা করে দিলাম। এমনকি আপনি যদি কাউরে পাক করে খাওয়াইছেন এমন একটা লোকও থাকে, আমিও তার মাফ করে দিলাম। যেই হিন্দা নবীর সবচাইতে বড় শত্রু, সেই মানুষটা হয়ে গেলে সবচাইতে বড় বান্ধবী, একমাত্র উত্তম আদর্শের কারণে। কথা বলেন না কেন? জোরে বলেন।
তা আমাদের যদি নবীওয়ালা জিন্দিগি আদর্শ হয়ে যাইতো, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হুজুরগ দল? এই আপনার ফেরেস্তার মতো চরিত্র হইতে আপনার একটা সেকেন্ড টাইম লাগতো না। এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে, পরের রাস্তায়, পরে হোটেলে, রেস্টুরেন্টে, আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায়, নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায়। কেন নিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে? যদি আপনি আওয়ামী লীগ করছেন, বাংলাদেশ বাঁচতে হইলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে। যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণ এই 15 বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই, করছেন আপনি আওয়ামী লীগ করছেন, আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই, আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন, কেউ আপনার একটা খবরে জিজ্ঞেস করবে না। এই আদর্শটা নবীর আদর্শ বেটা। আর তোমার অন্তরে যদি ফিরাউনের আদর্শ থাইকা থাকে, আবু জেহেলের আদর্শ থাইকা থাকে, তুমি বাসায় ঘুমাইতে পারবা না, জঙ্গলে ঘুমাইতে পারবা না। ওই জঙ্গলে তার টাইনে বাইর করবো। ওই যে দাড়ি চাচা, কি জানি ওর নাম আমার মন থাকে না, হ্যাঁ, সালমান এফ রহমান, বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নাম্বার এই চান্দুরা। এতগুলা ব্যাংকের এমবিসে এমন রাজনীতি করছে, যাইলে এখন নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওয়ান দিছিল চান্দু। এমনই বন্ধু আনিসুল হকরে বানাইছো। আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক কে দাড়ি চাচা একটা মাহমদা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেশতার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। কয় বেটা আমার মতো পাশার লাগে উনিও সপ্পা করছে, চেক করে দেখ উনি যাই যখন পা টান দিছে, ক তুই সালমান এফ রহমান কিনা, কহ মনে রাখো আল্লাহ ছাড় দেয়। বলেন 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 বলেন, ছাড় দেয়। দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর, আওয়ামী লীগ করে ঠিকই, প্রতীক সূত্র হিসেবে বাপ করছে, দাদাই করছে, বঙ্গবন্ধুর লগে মুক্তিযুদ্ধ করছে, তারা আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করে নাই। এরা ঠিকই বউ লইয়ে খাটে ঘুমাইতেছে। সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইব। আর যেই হারামি গুলা জুলুম করছো, তুমি জঙ্গল না, তোমার কোনো জায়গায় মঙ্গল নাই। জঙ্গলে যাইবা, শিয়ালে তোমার দাবুর দিব, খাটাসে তোমার দাবুর দিব, খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো, আমারে মুরগি খাইতে দেস নাই। কথা কর না কেন? কোন জায়গায় তোমার শান্তি নাই। বাঘেও তোমার দাবুর দেবে, বান্দরেও দাবুর দিব। অতএব নবীর আদর্শ, নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে, আপনি যে দল করেন না কেন, দল একটা করতে হবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কসম করে বলতে পারি, আমি কোনো দল করি না। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমি কোনো দল করি না। আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নেই, সব পকেট পূজারি। হ্যাঁ, তবে একটা দল আমি করি, হিজবুল্লাহ। যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মাঠে নামবে, আমি তাদের সাথে আছি। হেফাজতে ইসলাম মাঠে নামছিল, আমি তাদের সাথে ছিলাম। যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত ইসলাম হোক, যে আল্লাহর পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, আমি তার পক্ষে আছি। আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। ইনশাআল্লাহ তাআলা ইজ্জতের সাথে থাকবো, কেউ অসম্মানী করতে সাহস পাবে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আপনাকে কেউ অসম্মানী করতে পারবে না। তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা বাংলাদেশের ন্যায্য অধিকার আবার ফিরাই দিয়েছে, ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে। যা বিএনপি 1000 বার জন্ম নিলেও পারত না আওয়ামী লীগ সরকারে হটাইতে, যারা ছাত্র সমাজ ফিরেছে। তবে এই মানুষের ভোটের অধিকার, মানুষের অন্তরের কথাগুলা এই খুতবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা। দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে, খতিবকে, আলেমকে, এমন আওয়ামী লীগের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ছিটকাইয়া, আপনাকে সমর, রাজীব হোসেন সমর আছে না, এর সামনে যে একটা নাক ছিটকাইয়া কথা বলতে পারে নাই। সমর যদি আয়া কইছে, কেন আমি চিনি তো গেলে, ও যদি আয়া কইছে আবুল ভাই এই জমিটা আমার চয়েস হয়েছে, এটা আমার লাগবে, ও 2 বছর পরে লই লইছে। কথা বলেন না কেন?
মনে রাখবেন একটা কথা, আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ, কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে, নিয়ে নিছে। আপনি কানলেও কাজ হয় নাই। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কর্ণেওয়ালা। উনি বলেন বান্দা তোর আসল জায়গাটা হলো 3.5 হাত। কয় হাত? এইটুকুর উপরে তোর এই জায়গাটুকু কেউ নিতে পারবে না, সব নিয়ে যাবে, এইটুকু নিতে পারবে না, এটা মাথায় রাখিস। অতএব আপনাদের খেদমত আরজ করব, আজকের এই নতুন মসজিদটা আমার আবুল ভাই করেছেন।